কয়েন দেখি বন্ধুগণ, আপনাগো আমাগো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন কইরা আমি কি ভুলটাই না করিয়াছি। আরে কি হয়েছে শোনেন, কদিন যাবৎ ফেসবুকেতে একটা নতুন জিনিস দেখতে পেলাম। সেটা কি? তা হইতাছে ওই ধরুন সবার ফ্যান ফলোয়ার্স বাড়ানো, নতুনভাবে ইনকাম করার উপায়। তার মধ্যে চক্করে পড়লাম আমি। তা পড়ার পরে দেখি কত রকম ক্রাইটেরিয়া আইতেছে রে বাবা। সেই ক্রাইটেরিয়াগুলোকে একে একে ফিল আপ করতে করতে যখন আমি কি করলাম, আমার ফ্যান ফলোয়ার্স বাড়ানোর লইগা আমি এক এক করে ফ্যান ফলোয়ার্সগুলোকে, যারা আমার এত এত ভালোবাসা দিয়ে প্রতিদিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতেছিল, তারে আমি সবই অ্যাকসেপ্ট কইরাছি। তারপর হইল কি, আমার বড় সড়ো একখান বিপদ। তা কই কি, সেই বিপদ হলো এমনই, প্রতিদিন 24 ঘন্টা সারা আমারে এত 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 করে মনে করে, এত এত ভালোবাসা দেয় না, যারে আমি পাগল হইতাছি। আপনারে কি কইমু কন দেহি। জানেন তো, উহালুগোকে যতই আমি কথা করে বোঝাইতে চাই যে আমি কারোর লগে কথা কই না, কারোর ফোন ধইরা না, কারণ আমাগো সংসার হইছে। আমি একখান শাদিশুদা জোয়ান একটা মেয়ে মানুষ। আমারে যদি এখন আপনারা ঘন ঘন ফোন দেন, কথা কওয়ান, কি করি কম দিনই? এটা কি হয়? আমারও তো ঘরে একখান মরদ মানুষ আছেন। মরদ মানুষ তো আমারেও ধরে তো ফাটাইবেন কন। এই হলো গিয়ে আমাগো বড় একটা প্রবলেম। আপনি বন্ধু হয়েছেন, বন্ধু করতে চাইছেন, আমাগো স্টোরি দেখতে চাইছেন, দেখেন না। বারে বারে কেন কল করেন কন দি? আপনাগো জ্বালায় আমি তো মোটে দিন রাত আর এক করতে পারুম না। কতই আর আমি মিউট করে রাখুম আমার ফোনটারে। এ তো একটা ফোন মাত্র। আমাগো ঘরে মা বাপ সবই তো রয়েছে বলুন, বন্ধু বান্ধব। তারা যখন আমারে কল করবা আর আমি যদি সবসময় মিউট করে রাখি, তাহলে কি আর হইব কন? তারা কি আর আমারে খুঁজে পাইব? আমারে তো গাল দিব, আপনারা যেমন দিতাছেন। একটার পর একটা একটার পর একটা সবাই মিলেই তো ফোন করে। বাপ একখান ফোন করে, সে মানুষটা অনেকখানি দূরে থাকেন। যখন ফোনে পায় না না, তখন আমারে কন, কি করতাছিলি এতক্ষণ ধরে? ফোন দিতাছি, ফোন ধরিস না। মা আমার একা এক কোনায় পড়ে থাকে। সেখানে আমার বোনটাওর তো বিয়া হয়েছে অনেক দূর দেশে, সে আইতে পারে না। তাদের লগে দু চার কথা কমু, তাও কইতে পারি না। দেখেন, আপনারা আমার বন্ধু হয়েছেন, বন্ধুদের কাম কি জানেন? বন্ধুরা সঙ্গে থাকবো, ভালোবাসা দিব, এইটুখানি। আপনাগো আমারে এত ভালোবাসা দিতেছেন যে আমি অস্থির হইতাছি। দেখেন, আপনারা ভালোবাসা মানে আমি আপনার ছবি দেখুম, আমি আপনার ভিডিও দেখুম, লাইক করুম, কমেন্ট করুম, ব্যাস এতটুকুই ঠিক আছে। কিন্তু এর বেশি অত্যধিক হয়ে গেলে না, কেমন যেন একটা নিজের মধ্যেই কি বলবো, এমন একখান ভাব আছে, সে আপনারে আমি কইতে পারবো না। যখন মনে হয় যে আমার একখান স্বামী আছে, আমার স্বামী সন্তান, তারা আমাকেও এত ভালোবাসে না। 24 ঘন্টায় এই ফোন করে তো ও ফোন করে, এই ফোন কাটছে তো মিনিটে মিনিটে ফোন আসতেছে। তাহলে কন দেখি, আমার মতো জ্বালায় কে জ্বলতেছে? যাকগে যাক, আপনাদের আমার অনুরোধ রইল, এত করে ফোন দিবার না। ফোন দেওয়ার দরকার নেই। আপনারা তো জানেন যে আমরা মাইয়া পরস্ত্রী, এত করে ফোন দিলে আপনাগো স্ত্রী তো আপনাদেরও বকা দিবে, ঝগড়া করবে। তখন আবার আমারে কইবেন না যে আপনি আপনার সঙ্গে বন্ধুত্ব কইরা আমাদের এই রকম অবস্থা হয়েছে। তো যাকে যাক, অনেক কথা কইলাম, বোঝানোর ছিল বোঝাইলাম। তবে আজকে যেখান রান্না করতেছি সেইখান হলো আমার মেয়ের। ভালো করে খাও, খেয়ে বলো তো কেমন হয়েছে। ঠিক যেভাবে ওই দুজনটা বলে ঠিক সেইভাবে বলবে। ওই বলো কেমন হয়েছে।